আজকে দুপুরবেলার জন্য দেখো করেছি আলু ভাজা, এখানে করছি উচ্ছে ভাজা। অল্প তেলে উচ্ছে ভাজাটা করলে না বেশ ভালো হয়, বেশ মুচমুচে হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেটাকে ভাজা করেছি। তো আজকে দুপুরে রান্নাই তোমাদের সাথে শেয়ার করছি। তো উচ্ছে ভাজার পরে গ্যাস কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে তো আবার রান্নাতে তো হয়ে যাবে, সেই জন্য। তারপরে এখানে করছি লাউ দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট। এটা কাতলা মাছের মাথা। লাউ দিয়ে ভালো করে যখন মাঝামাঝি লাউটা একটু গলে গলে গেছে তখন ভেজে রাখা মাথাটা দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু মশলা টশলাও দেওয়া হয়ে গেছে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করেছি। আর তারপরে করেছি পটল পোস্ত। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। পটলটাকে নুন মাখিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। দেখো সব রকমভাবে ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যে একটু তেলটা বেশি দেবে যেহেতু নিরামিষ রান্না। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে আনিয়ে নিতে হবে ফোড়নটা। ফোড়নের যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি বাটিতে একটা মশলা তৈরি করে রেখেছি। ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব মশলা একটু করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বেশ বাটা মশলার মতন হয়, সেই জন্য এবার মশলাটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি বলতে পারো। মশলাটা একটু কষিয়ে হয়ে গেলে দেখো বেশ তেল ছেড়ে এসছে, মাঝামাঝি মতন কষানো হয়ে গেছে, তখন বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা বেশ ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমি মিক্সিতেই বেটে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে। একটু ঝালঝাল হবে এই রান্নাটা। এবার পোস্তটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিয়েছি। পটলটাকে দিয়েও নাড়াচাড়া করে নেব। আর তারপরে যেরকম ঝোল পছন্দ করবে, যদি তোমরা এরকম অবস্থাতেই খাও, কারণ পটল তো ভাজাই ছিল, নাবি নিতে পারো। আর আমি ডাল করিনি আজকে, তো সেই জন্য এইটা দিয়েই খাবো। তো সেই জন্য আর একটু ঝোল দিলাম। আর লাউয়ের মুড়ি ঘন্টটাও আছে, একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। একটু মিষ্টি তোমরা দিতে পারো, যদিও আমি দিইনি। একটু ঢেকে রেখেছিলাম। খানিকক্ষণ পরে দেখো রান্নাটা হয়ে গেছে। ঠিক এরকম গামাখা গামাখা রাখবো আমি, তো এরকমই রেখেছি। তোমরা একটু শুকোতেও পারো। এবার গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো। আর নাবানোর সময় দিয়ে দেবো ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা একটু তেল বেশি হলে ভালো লাগে। আর আজকে সকালবেলা আমরা খেয়েছিলাম দেখো পরোটা আর চানা। আমি আমার ছেলেকে দিয়েছি খেতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই আজকের মোটামুটি সারা দিনের এই রান্নাবান্না ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পটল পোস্ত রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো আর জানিও কেমন লেগেছে। একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। এই পর্যন্ত।